আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি আতিকুর রহমান নোমানী। আমরা পবিত্র মাহে রমাদানের প্রথম দিন, আজকে পবিত্র রমজানের প্রথম রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। তো পবিত্র মাহে রমাদান আমাদের মাঝে সমাগত হয়েছে, আর সেই কারণেই বিভিন্ন রমজান কেন্দ্রিক, রোজা কেন্দ্রিক অনেক প্রশ্ন আমাদের সম্মুখীন হতে হচ্ছে। একাধিক ব্যক্তি আমার মেসেঞ্জারে বিভিন্ন প্রশ্ন করেছেন রমজান বিষয়ক, তো সেই বিষয়ে আমি তাদেরকে মেসেঞ্জারে উত্তর করেছি আলহামদুলিল্লাহ। তো আমি চাচ্ছি যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এটা ভিডিও আকারে ধারণ করা হোক, যাতে করে যারা ভিডিও দেখবে এদের মধ্য থেকে যারা অজানা ছিল মাসআলা মাসাইলগুলো, তারা যেন সেই মাসআলা মাসাইল জেনে উপকৃত হতে পারে। তো আজকে যারা প্রশ্ন করেছেন তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি ছিল সেটা হচ্ছে, আমাদের এক ভাই মোহাম্মদ ইমরান হাসান মুন্সিগঞ্জ থেকে আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে। তো ইমরান ভাই প্রশ্ন করেছিলেন যে, ভাই রোজা অবস্থায় কেউ যদি টিকা বা ইনজেকশন অথবা ইনসুলিন নেয় তাহলে রোজা ভাঙবে কিনা। যেহেতু টিকা, ইনজেকশন, আবার অনেক আছে ডায়াবেটিক্স এর ইনজেকশন নেন, ইনসুলিন নিয়ে থাকেন তারা, তো এই টিকা, ইনজেকশন বা ইনসুলিন নিলে রোজা ভাঙবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু আমাদের অনেকে অসুস্থ আছেন, আবার দীর্ঘ একটি মাস রোজা রাখতেও হবে, সেই ক্ষেত্র থেকে এটা রোজা ভাঙার কারণ কিনা এটা উনি জানতে চেয়েছেন মুন্সিগঞ্জ থেকে। তো এটার উত্তর বাহরুর রায়কের 2 নম্বর খণ্ডের 273 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, আবার আদ-দুররুল মুখতারের 2 নম্বর খণ্ডে 395 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো উত্তরটা এইভাবে দেওয়া আছে যে, রোজা রেখে কেউ টিকা বা ইনজেকশন নিলে অথবা ইনসুলিন নিলে রোজা ভাঙবে না। এটা অসুস্থজনিত কারণে যদি কোনো ব্যক্তি টিকা, ইনজেকশন নেন তাহলে রোজা ভাঙবে না। তবে এটা গ্লুকোজ যে আছে, খাদ্যদ্রব্য আছে, অথবা এমন কোনো টিকা যেটা শরীরে পুশ করলে, রগে পুশ করলে অথবা গোশততে পুশ করলে আমার শক্তি বৃদ্ধি পায়, যে টিকাটা শক্তিবর্ধক, ওই টিকাটা নেওয়া যাবে না, তাহলে মাকরে তাহরিমি হবে, অর্থাৎ রোজা ভেঙে যাবে। কিন্তু আপনার যেটা অসুস্থজনিত প্রয়োজনে যেটা নিতে হয় সেটার জন্য জায়েজ আছে, রোজা ভাঙবে না। কিন্তু ওইটা গ্লুকোজ কিংবা এমন টিকা পুশ করলেন যেটার কারণে আপনি সারাদিন আর ক্ষুধার চাপ সৃষ্টি হচ্ছে না, তাহলে এই টিকা নেওয়া যাবে না। আশা করি আপনারা উত্তরটা বুঝতে পেরেছেন। প্রশ্ন ছিল রোজা অবস্থায় ইনজেকশন টিকা ব্যবহার করা যাবে কিনা। উত্তর হলো রোজা অবস্থায় ইনজেকশন টিকা নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, তবে সেটা খাদ্য অথবা শক্তিবর্ধক কোনো টিকা গ্রহণ করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি আতিকুর রহমান নোমানী। আমরা পবিত্র মাহে রমাদানের প্রথম দিন, আজকে পবিত্র রমজানের প্রথম রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। তো পবিত্র মাহে রমাদান আমাদের মাঝে সমাগত হয়েছে, আর সেই কারণেই বিভিন্ন রমজান কেন্দ্রিক, রোজা কেন্দ্রিক অনেক প্রশ্ন আমাদের সম্মুখীন হতে হচ্ছে। একাধিক ব্যক্তি আমার মেসেঞ্জারে বিভিন্ন প্রশ্ন করেছেন রমজান বিষয়ক, তো সেই বিষয়ে আমি তাদেরকে মেসেঞ্জারে উত্তর করেছি আলহামদুলিল্লাহ। তো আমি চাচ্ছি যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এটা ভিডিও আকারে ধারণ করা হোক, যাতে করে যারা ভিডিও দেখবে এদের মধ্য থেকে যারা অজানা ছিল মাসআলা মাসাইলগুলো, তারা যেন সেই মাসআলা মাসাইল জেনে উপকৃত হতে পারে। তো আজকে যারা প্রশ্ন করেছেন তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি ছিল সেটা হচ্ছে, আমাদের এক ভাই মোহাম্মদ ইমরান হাসান মুন্সিগঞ্জ থেকে আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে। তো ইমরান ভাই প্রশ্ন করেছিলেন যে, ভাই রোজা অবস্থায় কেউ যদি টিকা বা ইনজেকশন অথবা ইনসুলিন নেয় তাহলে রোজা ভাঙবে কিনা। যেহেতু টিকা, ইনজেকশন, আবার অনেক আছে ডায়াবেটিক্স এর ইনজেকশন নেন, ইনসুলিন নিয়ে থাকেন তারা, তো এই টিকা, ইনজেকশন বা ইনসুলিন নিলে রোজা ভাঙবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু আমাদের অনেকে অসুস্থ আছেন, আবার দীর্ঘ একটি মাস রোজা রাখতেও হবে, সেই ক্ষেত্র থেকে এটা রোজা ভাঙার কারণ কিনা এটা উনি জানতে চেয়েছেন মুন্সিগঞ্জ থেকে। তো এটার উত্তর বাহরুর রায়কের 2 নম্বর খণ্ডের 273 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, আবার আদ-দুররুল মুখতারের 2 নম্বর খণ্ডে 395 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো উত্তরটা এইভাবে দেওয়া আছে যে, রোজা রেখে কেউ টিকা বা ইনজেকশন নিলে অথবা ইনসুলিন নিলে রোজা ভাঙবে না। এটা অসুস্থজনিত কারণে যদি কোনো ব্যক্তি টিকা, ইনজেকশন নেন তাহলে রোজা ভাঙবে না।
তবে এটা গ্লুকোজ যে আছে, খাদ্যদ্রব্য আছে অথবা এমন কোনো টিকা যেটা শরীরে পুশ করলে, রগে পুশ করলে অথবা গোশততে পুশ করলে আমার শক্তি বৃদ্ধি পায়, যে টিকাটা শক্তিবর্ধক ওই টিকাটা নেওয়া যাবে না, তাহলে মাকরে তাহরিমি হবে, অর্থাৎ রোজা ভেঙে যাবে। কিন্তু আপনার যেটা অসুস্থজনিত প্রয়োজনে যেটা নিতে হয় সেটার জন্য জায়েজ আছে, রোজা ভাঙবে না। কিন্তু ওইটা গ্লুকোজ কিংবা এমন টিকা পুশ করলেন যেটার কারণে আপনি সারাদিন আর ক্ষুধার চাপ সৃষ্টি হচ্ছে না, তাহলে এই টিকা নেওয়া যাবে না। আশা করি আপনারা উত্তরটা বুঝতে পেরেছেন। প্রশ্ন ছিল রোজা অবস্থায় ইঞ্জেকশন টিকা ব্যবহার করা যাবে কিনা। উত্তর হলো রোজা অবস্থায় ইঞ্জেকশন টিকা নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, তবে সেটা খাদ্য অথবা শক্তিবর্ধক কোনো টিকা গ্রহণ করা যাবে না।